ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? সহবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কি? অপবিত্র অবস্থায় গোসলের সময় গায়ের পানি বাথরুমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে, তাহলে সেসব জায়গায় কি নাপাক? সালাতের দৃষ্টি কোথায় রাখবো? মোবাইল ফোন এবং রিংটোন হিসাবে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আওয়াজ বাজে, এটা কি ইসলাম কিভাবে দেখে? মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিলাদ করা হয় তাহলে সেটি খাওয়া জায়েজ হবে কি না? আমার 3 ভরি স্বর্ণ আছে, ব্যাংকে 1 লক্ষ টাকা ঋণ আছে, আমাকে কি যাকাত দিতে হবে? নজর লাগা বিষয়টি কি? সিগারেটের ব্যবসা করা কি হারাম? অ্যালোপ্যাথিক চিকিৎসায় ব্যয়বহুল হয়, তবে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকলে তা খাওয়া জায়েজ কিনা এবং খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে কিনা? প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি। যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আসছে এবং ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জবাব আমরা দেওয়া শুরু করি। আশরাফ আলী আপনি জানতে চেয়েছেন, যদি অ্যালোপ্যাথিক চিকিৎসায় ব্যয়বহুল হয় তবে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকলে তা খাওয়া জায়েজ কিনা এবং খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাবে কিনা? ভাই আশরাফ আলী, হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল রয়েছে, এরপরেও সেটি গ্রহণ করা যাবে নানা কারণে। একটা হলো অ্যালকোহল বাষ্প হয়ে চলে যায়, দ্বিতীয়ত হলো যে আপনার এইটা সম্পর্কে আমাদের দেশের ওলামায়ে কেরাম সব চিন্তার সব মতের ওলামায়ে কেরামের বেশিরভাগই, বা আমি এই পর্যন্ত যতজন দেখেছি দক্ষ এবং বিদগ্ধ ওলামায়ে কেরামের মধ্যে থেকে প্রায় সকলেই এটাকে জায়েজ বলেছেন পুরো বিষয়কে অ্যানালাইসিস করে। অতএব আপনি যদি হোমিওপ্যাথিক ওষুধ নেন, অ্যালোপ্যাথিক ওষুধ থাকা সত্ত্বেও যদি নেন, তাতেও সেটি হারাম হবে না, বরং জায়েজ হবে এবং বিসমিল্লাহ বলে আপনি অবশ্যই ওষুধ সেবন করতে পারবেন। এরপরে ফারহান আহমেদ আকাশ জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির নাম করে যদি মসজিদে মিষ্টি দিয়ে মিলাদ করা হয় তাহলে সেটি খাওয়া জায়েজ হবে কি না? মৃত ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে আপনি কাউকে খাবার দিলেন, সেটি তো জায়েজ আছে। অতএব মিষ্টিটা যদি এই পারপাস দেন যে আমার কোনো মৃত মা বাবা বা কোনো আত্মীয় স্বজন, তাদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে মিষ্টি খাওয়ালাম, যে আপনাদের খাওয়ালে আল্লাহ তাআলা তার জন্য তাকে সওয়াব দিবেন, তাহলে এই উদ্দেশ্যে দিলে সেটা হতে পারে, জায়েজ হতে পারে, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমাদের সমাজে মৃত মানুষের পক্ষ থেকে আপনার নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে খাবার বিতরণ করা হয়, অথবা তথাকথিত মিলাদের আয়োজন করে খাবার বিতরণ করা হয়, মিষ্টি ইত্যাদি বিতরণ করা হয়, এগুলোর কোনো প্রয়োজন নাই, এগুলো বর্জন করা উচিত। কিন্তু এই খাবারগুলো খেলে আপনার কোনো হারাম হবে বিষয়টি এরকম না। ফয়সাল আহমেদ জানতে চেয়েছেন, সিগারেটের ব্যবসা করা কি হারাম? সিগারেট যেহেতু ক্ষতিকর এবং নিষিদ্ধ, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে যেটি দিয়ে সেই খাবার, অতএব জাহান্নামে আগুন দিয়ে ধোঁয়া দিয়ে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে, সেটিকে গ্রহণ করা হচ্ছে। তাছাড়া এটি মানবদেহের জন্য ক্ষতিকর, অতএব মানবদেহের জন্য ক্ষতিকর কোনো কিছুকে খাদ্য বা পানীয় হিসেবে গ্রহণ করা ইসলামের শরীয়তে নিষিদ্ধ। তো যে বিষয়টি নিষিদ্ধ এবং নাজায়েজ, সেটার কেনাবেচা করাটাও নাজায়েজ, কারণ আপনি সেটাকে বিক্রি করা মানে হলো একজন ধূমপায়ী মানুষকে সহযোগিতা করা ধূমপানের জন্য, কেমন যেন আপনি তাকে ধূমপান করতে হেল্প করছেন। আর আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে পাপের কাজে একে অন্যের সহযোগিতা করিও না, বিধায় সিগারেট বিক্রি করা জায়েজ নাই। এবং হান্নান জানতে চেয়েছেন, সালাতের দৃষ্টি কোথায় রাখবো, বিশেষ করে রুকু 2 সিজদার মাঝখানে বৈঠকে জানলে উপকৃত হবে। দেখুন, সালাতের সচরাচর আমাদের সিজদার যে এরিয়া, এর ভেতরে আমাদের দৃষ্টি থাকবে, সিজদার জায়গায় দৃষ্টি থাকবে, আর রুকুর সময় সিজদা, অথবা অনেকে বলেছেন যে 2 পায়ের যে মাঝখান, সেখানে আমাদের দৃষ্টি থাকবে। আবার 2 সিজদার মাঝখানে যখন বসবো তখন কোলে আমাদের দৃষ্টি থাকবে, সিজদার দিকেও থাকতে পারে দর্শনীয়, কিন্তু কোলেতে থাকবে। আর সাধারণ অবস্থাতে সিজদার দিকে আমাদের দৃষ্টি থাকবে। মোহতাসিম মাহমুদ আপনি জানতে চেয়েছেন, অপবিত্র অবস্থায় গোসলের সময় গায়ের পানি বাথরুমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে, তাহলে সেসব জায়গায় কি নাপাক? না, একে তো হলো যে প্রথম যে পানিগুলো ছিটিয়ে পড়ছে, এরপরে আবার ভালো পানিও পড়ছে, পড়লে সেগুলো ধুয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে আপনার পুঙ্খানুপুঙ্খরূপে যে জায়গা পড়লো সে জায়গা পানি পড়লো কি না, এগুলো আমাদের এতটা গভীরভাবে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এইভাবে মানুষ বেঁচে থাকতে পারে না। অনেকের সূচিবায়ুর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে, যে তিনি সন্দেহের মধ্যে ভুগতে থাকেন তাহলে সব জায়গায় নাপাক কিনা, এগুলো শয়তান করে থাকে মানুষকে বাউল থেকে দূরে রাখবার জন্য এবং প্রেশান করবার জন্য। অতএব আপনার শরীর থেকে পানি যখন নাপাক দূর করার জন্য যখন পানি ইউজ করেন, সেটা যখন সিটকে কোনো আপনার টয়লেটের ওয়ালে অথবা আপনার ফ্লোরে পড়ে, সেটার কারণে সে ওয়াল বা ফ্লোর নাপাক হবে না, কারণ হলো পরবর্তীতে আবারও পানি পড়ছে, এছাড়া শুকিয়েও যাচ্ছে, পানি শুধু তার উপর দিয়ে ঢালা গেলেই সেটি পাক হয়ে যাবে। অতএব সেটা নিয়ে পরেশান থাকার কোনো কারণে সেটিকে পাক ধরে নিতে হবে। রবি চৌধুরী আপনি জানতে চেয়েছেন, মোবাইল ফোন এবং রিংটোন হিসাবে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আওয়াজ বাজে, এটা কি ইসলাম কিভাবে দেখে? দেখুন, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা এবং বাদ্যযন্ত্রের আওয়াজ করা, সৃষ্টি করা, এগুলো হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে বর্ণিত হয়েছে, যেটি বুখারীতে আসছে। তিনি বলেছেন, কিয়ামতের আগে 4টি হারাম জিনিসকে মানুষ হালাল মনে করবে। সেই 4টি হারাম জিনিসের মধ্যে থেকে একটা হলো স্বর্ণ, একটা হলো আপনার রেশম, আর একটা হলো বাদ্যযন্ত্র, আর একটা সম্ভবত মদ। তো
এই যে বাদ্যযন্ত্র এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যেটি হারাম, কিন্তু মানুষ এটাকে হালাল মনে করবে। আজকাল মোবাইলে রিংটোন হিসাবে আমরা সেট করছি এমন রিংটোন যেখানে আপনার বাদ্যযন্ত্রের মিউজিকের ব্যবহার আছে এবং রীতিমতো মিউজিকের সাউন্ড শোনা যায়। এটাকে আমরা অনেকে হারাম মনেও করছি না। তো কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে, এখান থেকে বোঝা যায়। বিধায় রিংটোন হিসাবে আপনি এমন কোনো শব্দ সেট করবেন যে শব্দটা ন্যাচারাল কোনো শব্দ, অথবা আপনার কোনো ভালো গানের কলি যেটাতে কোনো মিউজিকের মিশ্রণ নাই, কথাগুলো ভালো, এরকম কোনো কিছু সেট করতে পারেন। অথবা কোনো এসএফএস জাতীয় কোনো সাউন্ড আপনি ইউজ করতে পারেন আপনার রিংটোন হিসাবে, কিন্তু কোনো গান, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে এমন কোনো কিছু আপনি মোবাইলে রিংটোন হিসাবে ইউজ করতে পারেন না। যদি করেন তাহলে সেক্ষেত্রে হারাম শোনার গানের যে গুনাহ এবং বাদ্যযন্ত্রের যে গুনাহ, সেই গুনার দায়ভার নিজেও বহন করবেন। অন্যরা শুনতে বাধ্য হচ্ছেন, আপনি তাদেরকে শোনাচ্ছেন, সেটিও আপনাকে দায়ভার নিতে হবে। ভোরের আলো আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সহবাস করার পর ফরজ গোসল না করে মৃত্যুবরণ করলে তার পরিণতি কী? সহবাস করার পর যদি ফরজ গোসল করার সুযোগ না হয়, তার আগেই আল্লাহ তাআলা তার মওত দিয়ে দেন, তাহলে এতে তিনি গুনাহগার হবেন না। আমরা অনেকে মনে করি যে না, ফরজ গোসল করার পর যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করুন, তাহলে সেক্ষেত্রে বোধ হয় বড় কোনো পাপ নিয়ে সে দুনিয়া থেকে গেছে। মূলত বিষয়টি এরকম নয়। কারণ হলো এটি সম্পূর্ণ তার এখতিয়ার বহির্ভূত বিষয়। মৃত্যু তো কারোর হাতে নয়, কেউ জানেন না। হ্যাঁ, তিনি যদি গোসলটাকে অবহেলা করতে করতে এত বেশি লেট করলেন যে এক ওয়াক্ত ফরজ সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তবুও গোসল করলেন না, এর মধ্যে মৃত্যু এসে গেল, তাহলে তো সেক্ষেত্রে তিনি সালাতের প্রতি অবহেলা করেছেন, সেই জন্য দায়ী থাকবেন। কিন্তু এর কারণে তিনি কাফের বা বেঈমান হয়ে গেছেন এমন কোনো কিছু কিন্তু না। এরপরে বোরহান উদ্দিন সাজ্জাদ জানতে চেয়েছেন, নজর লাগা বিষয়টি কি বলবেন ইনশাআল্লাহ। ভাই বোরহান, নজর লাগা মানে হলো কেউ যদি কোনো কিছু দেখে অতিরিক্ত অভিভূত হয়ে এক্সাইটেড হয়ে সে যদি লোভাতুর দৃষ্টিতে দেখে, এটাকে হিংসার দৃষ্টি বলা হয়। তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে হলো, মানে এটা হয় সে আপনার এক ধরনের আপনার কি বলে ঈর্ষাকাতর হয়ে পড়েছে। তো এই দৃষ্টিটাকে হিংসার দৃষ্টি বলা হয়, মানে খাই দৃষ্টি বলা হয়। এই দৃষ্টিতে ওই বিষয়টি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তিনি বলেছেন, আল আইনু হাক্কুন, মানুষ আপনার বদনজর দিয়ে এবং আপনার বাজে দৃষ্টি দিয়ে কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে, অর্থাৎ তার দৃষ্টির কারণে ক্ষতি হতে পারে। এই জন্য যিনি দেখেন এরকম কোনো কিছু, তার উচিত মাশাআল্লাহ বলা। মাশাআল্লাহ বলে সেটি আর ক্ষতিগ্রস্ত হয় না। আর যদি কেউ মনে করেন যে এরকম কারোর বদনজর পড়েছে কোনো কিছুর প্রতি, পড়ার পরে দেখা যায় সেটি ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলে সেক্ষেত্রে যার বদনজর পড়েছে তার থেকে পানি পড়া অথবা তার শরীরের কোনো অংশ ধুয়ে পানি ওই বস্তুটিতে ধুয়ে ফেললে বা মুছে ফেললে বা পানি ঢেলে দিলে সাধারণত বদনজর দূর হয়ে যায়, বদনজরের যে ক্ষতি সেটি দূর হয়ে যায়। জান্নাতুল ফেরদাউসী বোন, আপনি জানতে চেয়েছেন, আমার 3 ভরি স্বর্ণ আছে, ব্যাংকে 1 লক্ষ টাকা ঋণ আছে, আমাকে কি যাকাত দিতে হবে? জি, আপনার যদি 3 ভরি স্বর্ণ থাকে এবং 1 লক্ষ টাকা থাকে, তাহলে দুইটাকে আপনাকে যোগ করতে হবে। স্বর্ণ যেটা আছে সেটার বাজার মূল্য ধরতে হবে, যে এটা এখন বিক্রি করতে গেলে, এই যখন যাকাতের কাউন্ট করছি তখন বিক্রি করতে গেলে দাম কত পাবো, সেই দামটা বের করে এনে তার সাথে 1 লক্ষ টাকা যুক্ত করে টোটাল যে ফিগার বের হয়, সেখান থেকে শতকরা 2.5% করে প্রতি বছর 1,00,000 করে যাকাত আপনাকে দিয়ে যেতে হবে। আরমান হুসাইন, আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে, তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না। এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামা ইকরামের মত। কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ, হাদিসে আসছে, লা রাদাআ ইল্লা লা রাদাআ ইল্লা ফি সানাতাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 বছরের বাইরে গেলে যে দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুটো মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এই ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে, তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী।